মাল চলে যায় সেই সময় বলবি একটা এক্সপিরিয়েন্সটা আজ 30 বছরের, ঠিক আছে ভাই? শুভ সকাল বন্ধুরা। সকাল হয়ে গেছে আর চারিদিকে দেখুন প্রচুর কুয়াশা। কিন্তু আজ রওনা দিয়ে দিলাম আর আজ কিন্তু যাচ্ছি না নদীতে, আজ যাচ্ছি হলো ঘেরে, গিয়ে দেখাই ওখানে কি হচ্ছে। একদম কিন্তু মেন রোডের সাইডে আর চলে এসছি আমরা, মানে আমি। আর এখানে কিন্তু প্রচুর কুয়াশা আজ সকাল থেকেই, কিছু দেখা যাচ্ছে না। বাইক চালিয়ে এসছি আর মাথায় দেখুন কুয়াশা জমে গেছে চুলে। এই দেখুন, এই যে বড় একটি ঘের, এটা পুরো ছেঁচে এখান থেকে কাঁকড়া ধরা হচ্ছে। প্রায় অনেকটাই ধরা হয়ে গেছে, তারপর আমি এসছি। আর এখন দেখুন এই যে 3-4 জন নিচে আছে যারা কাঁকড়া ধরছে। দারুণ কৌশলে হাতে একটা গ্লাভস পরে কিন্তু মাটির ভিতর দিয়ে কাঁকড়া সবাই টেনে টেনে বের করে। চলুন দেখাই এখান থেকে কাঁকড়াগুলো ধরে নিয়ে গিয়ে কি করা হচ্ছে সামনে। ট্রে ধরে নিয়ে আসা হচ্ছে এইখানে কাঁকড়াগুলো ভালো করে ধোয়ার জন্য। এখানে দাঁড়িয়ে দেখ, ঠিক আছে? যে মাল চলে যায় সেই সময় বলবি একটা এক্সপিরিয়েন্সটা আজ 30 বছরের, ঠিক আছে ভাই? কাঁকড়া পড়ে গেছে। তারপর এখান থেকে কাঁকড়াগুলোকে আবার বাঁধা হচ্ছে নতুন করে, যাতে ভালো থাকে কাঁকড়াগুলো। আর তারপর চাকন বোঝাই করে রেখে দেওয়া হচ্ছে এই সাইডে। সবে 1 চাকন ধরা হয়েছে, এখনও ওরকম হবে আরও 3-4 চাকন।
আমি একটা কাঁকড়া নিয়ে নিলাম। দেখুন মেদি কাঁকড়া। কাঁকড়াটিকে ধুয়ে দেখাচ্ছি ঠিক কেমন কাঁকড়াটা। এই কাঁকড়াটার কিন্তু 400 গ্রাম ওয়েট আছে, 400-450 গ্রাম। মেদি কাঁকড়া এটা একটা। এবার এই কাঁকড়াটা বাঁধতে দেবো। কাদার ভিতরে দেখতে পাইনি তো, কামড় খাওয়ার পরে তারপরে দেখতে পাই। এই তো ধরে নিয়ে দাঁড়ান, ধরেন। ঘের থেকে কাঁকড়া মোটামুটি প্রায় ধরাই হয়ে গেছে, আর অল্প কিছু কাঁকড়া বাকি আছে, মাছও ধরা হয়ে গেছে। আর এখানে এখনও কাঁকড়া ধোয়া বাঁধার কাজ চলছে। আর বন্ধুরা মেন কাজটা হচ্ছে কিন্তু এখন এখানে কাঁকড়া গ্রেট করে প্যাক করা। আর এখান থেকে কিন্তু কাঁকড়া একবারে প্যাক হয়ে সোজা চলে যাবে কোথায়? প্রথমে বাঘাযতীন, তাই তো? আর এয়ারপোর্ট দিয়ে চীনে। আর এইখানে যে কাঁকড়াগুলো মোটামুটি 400 গ্রাম 500 গ্রাম ওয়েট হয়। 250 গ্রাম থেকে? আচ্ছা, 250 গ্রামই যে কাঁকড়াগুলো ওয়েট হয়